আগে ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ কোরআন শরীফটা যে শেয়ার করবে তার মনে আশা পূর্ণ হবে। আসসালামু আলাইকুম গাইস। তো অনেকদিন পরে আবারও ক্যামেরার সামনে আসলাম। ক্যামেরার সামনে আসার মূল উদ্দেশ্য একটাই। তো আমরা অনেকজনেই ফেসবুকে ভিডিও ছাড়ি অনেক ধরনের। এমন এমন ভিডিও আছে যেগুলো দেখলে মাথা গরম হয়ে যায়। এগুলোর প্রতিবাদ না করলেও আবার ভালো লাগে না, বসে থাকলেও আবার ভালো লাগে না। তো যে কথাটা বলতে চাচ্ছি, তো অনেকজনে ভিডিও করে অনেক রকমের। তো আল্লাহর বাণী, কোরআন শরীফ, মক্কা শরীফের ভিডিও। তো মনে করেন যে প্রথমে তারা আমাদেরকে একটা গান, যে কোনো গানের ভিডিও বা ডান্স, যে কোনো ধরনের ভিডিও আমাদেরকে প্রথমে দেখাইতেছে। দেখানোর পরে বলতেছে আল্লাহর কোরআন শরীফটা যদি কাউকে ভালো লাগে আরেক ভাইকে শেয়ার করে দেন। কেন রে ভাই? আপনি আমাদেরকে আল্লাহর কোরআন শরীফের একটা আয়াত আমাদেরকে পড়ে শোনান, বা একটা আয়াত আমাদেরকে পড়ে শুনে এটা আমরা অন্যদের কাছে শেয়ার করে দিব। আপনারা প্রথমে আমাদেরকে খারাপ কিছু দেখাইতেছেন, তারপরে আপনারা আল্লাহর কোরআন শরীফ বাণীটাকে আপনারা এরকম করে বলতেছেন যে এটা শেয়ার করে দেন অন্য আরেকজনকে। আপনারা কি এটা কি ঠাট্টা পাইছেন? আপনার বাবাই বানাইছে কোরআন শরীফ, আপনারা আজকে ঠাট্টা করতেছেন এটাকে নিয়ে? ভাই এখনও সময় আছে ভাই, ঠিক হয়ে যান ভাই। আপনারা আমাদেরকে একটা আয়াত পড়ে শুনেন, আমরা এটা শুনবো, শোনার পরে আমাদের ভালো লাগবে, অন্য আরেক ভাইকে শেয়ার করে দিব। আপনারা কি প্রথমে গান বাজনা লাগাইয়া বলতেছেন, তারপরে ভিডিওর শেষে আল্লাহর কোরআন শরীফ লাগাই দিতেছেন, দেওয়ার পরে বলতেছেন ভিডিওটা যদি ভালো লাগে আরেক ভাইকে শেয়ার করে দেন। এটা কি ভাই? কি আপনারা কি ঠাট্টা পাইছেন? আল্লাহর বাণী কোরআন শরীফটা কি ঠাট্টা করার জিনিস নাকি? আপনারা আমাদেরকে সরাসরি আমাদেরকে আয়াত পড়ে শোনেন, কোরআন শরীফের ভিডিও দেন। তো আপনাদেরকে তো বলা হয়নি যে প্রথমে খারাপ ভিডিও দেন, দেওয়ার পরে ভিডিওর শেষে আল্লাহর বাণী কোরআন শরীফটা দেখান। আপনাদেরকে কি এটা বলা হয়েছে আপনারা এরকম কাজ করবেন? ভাই এখনও সময় আছে ভাই, ঠিক হয়ে যান ভাই। ভাই এটা নিয়ে আপনারা প্রতিবাদ করবেন ভাই। আমরা ছোট মানুষ ভাই, আমরা কথা বলতে পারি না। যদি কথার মাঝে ভুল হয়ে থাকে, যদি এটা আমার বলার মাঝে যদি ভুল হয়, তাহলে ভাই আমাকে ক্ষমা করে দিবেন ভাই। আমার মনে হইলো এটা খারাপ, এই কারণে আমি এটা তুলে ধরার চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম।